হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আমি শেখাবো গ্রামাটিক্যালের একটা জয়নিং এর পার্টের মোস্ট গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা অ্যাভয়েড করে চলে যাই, যেগুলো আমরা করি না, সেই বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করতে যাই। বিষয়টা দেখো বলে লেখা আছে ননদিলেস। ননদিলেস এর মানেটা কি? তোমার ধরো এর মানেটা হলো কোনো কিছু সম্পর্কে যখন আমরা বলবো, সেটা যেমন সত্ত্বেও, তবুও এই অর্থ ব্যবহার হয়, তখন আমরা ননদিলেস এই শব্দটি ব্যবহার করে থাকি। এটা একটা কনজাংশন। ওকে, এর দুটো ব্যবহার রয়েছে। এটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কিরকম ব্যবহার হয় চলো দেখি আমরা। আগে দেখি এর মানেটা কি। ননদিলেস মানে হলো তবুও, সত্ত্বেও, অথচ। মানে এর মানে হলো তবুও, সত্ত্বেও, অথচ। অথচ না। এবার দেখো, এটা দুরকম ব্যবহার। এটা কনজাংশন আর এটা হলো অ্যাডভার্ব। দুটো ব্যবহার রয়েছে। কনজাংশন দেখি আর কি হয়। দেখো, ইট ইজ রেনিং ভেরি হার্ড। ননপ্লেস লেটস go out for visiting the spot. It is raining very hard. Nonetheless, বলছে এটা ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও, অথচ চল লেটস গো আউট ফর ভিজিটিং দ্য স্পট। চল যাই হোক না কেন, চলো আমরা ঘুরে আসি। তবুও আমরা কি করবো? তবুও আমরা সেই জায়গায় যাবো। তাই কি হয়েছে? তবুও যাবো, অথচ আমরা যাচ্ছি। এই যে ব্যবহারটা আমরা ব্যবহার করছি, সে অর্থ আমরা ননদিলেস ব্যবহার করতে পারি। ওকে, এবার কনজাংশন দেখো, দুই বাক্যের মাঝখানে এটা একটা সেন্টেন্স রয়েছে, পুরো সেন্টেন্স। এখান থেকে আরেকটা বাক্য রয়েছে, পুরো সেন্টেন্স। ঠিক আছে, এই দুটো বাক্য কি করলো? ননদিলেস দিয়ে আমরা জয়েনিং করে ফেললাম। আমার বলতে পারি দেখো, রাত ভীষণ গভীর, অথচ লোকটি দরজায় টোকা দিল। It is দরকার নেই। The night is very deep. Nonetheless, the man knocked at the door. রাত ভীষণ গভীর, অথচ লোকটা দরজায় টোকা দিল। The night is very deep. Nonetheless, the man knocked at the door. তাহলে বুঝতে পারছি এখানে ননদিলেস আমরা কখন ব্যবহার করবো। এই ননদিলেসে কিছু সমার্থক শব্দ রয়েছে, যেগুলো আমার জানা খুব
প্রয়োজন ধরো নন্দিলেসের পরিবর্তে আমরা কিছু লিখতে পারি যেগুলো আমরা ব্যবহার করতেই পারি, ঠিক আছে? দেখো এই নন্দিলেস মানে যায় ধরো ইভেন দেন, ঠিক আছে? তারপরে তোমার ইভেন দেন, ওয়েট, স্টিল, ইভেন দেন, এর, স্টিল আর বাট পর্যন্ত ব্যবহার আমরা করতে পারি। ইভেন বাট পর্যন্ত ব্যবহার করতে পারি, বাট, ঠিক আছে? এর মানেগুলো আর এর মানেগুলো একই রকম ভাবে আমরা ইউজ করতে পারি। যদি আমরা নন্দিলেস না থেকে এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু হবে। নন্দিলেস ব্যবহার না করে যদি এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু এটা কনজাংশনের কাজ করবে, একদম মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এবার আমরা অ্যাডভার্ব ব্যবহার করবো। অ্যাডভার্ব এরকম ভাবে ব্যবহার করতে যে এই ভার্বটা মানে এটা জাস্ট কি করবে, তোমার কোনো জয়েনিং এর কাজ করবে না, বাক্য কি করবে বলবে, অর্থাৎ বাক্যটাকে তুমি মাত্রা তবুও সত্ত্বেও অথচ ব্যবহার করবো, অথচ বাক্যটা কিন্তু লিঙ্কারে কাজ করবে না। কিরকম দেখো, তুমি এটা বিশ্বাস করতে নাও পারো অথচ এটা সত্যি। তুমি বিশ্বাস করতে নাও পারো এটা, কিন্তু অথচ এটা সত্যি। তাহলে কি বলে, ইউ মে নট believe it অথচ এটা সত্যি। মানে অথচ দেখো আমরা বাক্যটাকে বাট অর্থে ব্যবহার করছি কিন্তু বাট অর্থে ব্যবহার করবো না, এই নন্দিলেসটাকে আমরা কি করবো, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করবো। কিন্তু দেখো বাট ইট ইজ ট্রু, নিঃসন্দেহে সত্য, নিঃসন্দেহে। এটা কি জানতে হবে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে অর্থে ব্যবহার করতে পারি। তুমি এটা বিশ্বাস করতে নাও পারো অথচ এটা সত্যি, নিঃসন্দেহে সত্যি। ইউ মে নট বিলিভ ইট বাট ইট ইজ ননদলেস ট্রু। তাহলে এখানে লিঙ্কারে কাজ করলে কিন্তু বাট মানে এই বাট লিঙ্কারে কাজ করলো, ঠিক আছে? আর এটা কি করলো, এটা দেখো অ্যাডভার্বের কাজ করলো, এ ডি অ্যাডভার্বের কাজ করলো। তুমি বলবি বৃষ্টি হতে পারে নাও পারে, কিন্তু এটা সত্যি আকাশ মেঘলা, তাই না? কিন্তু এটা সত্যি আকাশ মেঘলা। বৃষ্টি হতে পারে আর নাও পারে, এটা সত্যি আকাশ মেঘলা। তখন আমরা কিভাবে করবো, সেই দেখো এখানে বৃষ্টি হতে পারে আবার নাও পারে, কিন্তু এটা সত্যি আকাশ মেঘলা। ইট মে রেন or not, but it is, but the sky is nonetheless cloudy. It may rain or not, but the sky is nonetheless cloudy. বৃষ্টি হতে পারে না পারে, কিন্তু এটা সত্যি আকাশ মেঘলা। তাহলে দেখো নিঃসন্দেহে, এই নিঃসন্দেহে অর্থে কিন্তু ননলেসটা ব্যবহার করলাম। অন্য একটা ভিডিও ফলো করো, সঙ্গে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব, যেখান থেকে দেখছো না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি টিপে দাও।
আর বন্ধুদের শেয়ার করো। ওকে।